ইত্যাদি কারণে শিল্পের উৎপাদন ব্যাহত হয়েছে। তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর নির্বাচন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তুলে ধরা হয় রপ্তানিমুখী খাতের বর্তমান সমস্যার নানা চিত্র, যেখানে বড় হয়ে ওঠে বন্দর ভোগান্তির সাতকাহন। গার্মেন্টস শিল্পে বিদ্যমান সংকট। সোমবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ এর নিজস্ব ভবনে সংগঠনটির নির্বাচনী জোট সম্মিলিত পরিষদের প্রার্থী পরিচিতির এই আয়োজনে শঙ্কা প্রকাশ করা হয় সময় মতো পোশাক শ্রমিকদের পাওনা পরিশোধে। সংকট মোকাবিলায় রপ্তানি কার্যক্রমে গতি আনতে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা চান শিল্প মালিকরা। পোর্টে কাজ বন্ধ, শত শত কন্টেনার আজকে আনলোড হচ্ছে না, স্টাফিং হচ্ছে না। সেই কারণে আজকে মালিকরা ঈদের বেতন বোনাস দেওয়ার শঙ্কায় আছে। দাবি করব এই আগামী কয়েকদিন 24 ঘন্টা বন্দর কাজ করতে হবে, আমাদের আমদানি রপ্তানিতে আমাদের বন্দর কাজ করতে হবে, তাহলেই আমরা আগামী ঈদের বেতন বোনাস ঠিকমতো দিতে পারবো, অন্যথায় এই বেতন বোনাস দেওয়ার দায়িত্ব আমরা নিতে পারবো না। এ সময় জ্বালানি সংকট দূর করে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার প্রতিশ্রুতি দেন সম্মিলিত পরিষদের প্যানেল লিডার। আমাদের ইন্ডাস্ট্রির প্রাণ হচ্ছে আমাদের এসএমই উদ্যোক্তা, তাদের শক্তিশালী করতে আমরা গঠন করব একটি বিশেষ এসএমই সাপোর্ট সেল। আমাদের শিল্পে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, তাহলে কারখানা চলবে কিভাবে? এই বাস্তবতা মাথায় রেখে আমরা চাই গ্যাস ও বিদ্যুতের গ্যারান্টি। আমরা সরকারের সঙ্গে এই বিষয়ে গঠনমূলক আলোচনায় যাব। অনুষ্ঠানে যোগ দিয়ে নিট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকিএমইএ এর সভাপতি পরিষ্কারভাবে জানিয়ে দেন অসৎ ব্যবসায়ীদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না তারা। কেউ অন্যায় করে, অন্যায়ের সাথে আমাদের কোনো আপোষ নাই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।